আজকের দিনে যারাই দক্ষিণ কলকাতায় নিজেদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনতে চান তাদের প্রথম পছন্দ হচ্ছে ইএম বাইপাস। রুবি হাসপাতালের পরে স্টপেজ হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর। অনেকে এই জায়গাটিকে অভিষিক্তা মোড় অথবা কালিকাপুর স্টপেজ হিসেবেও জানেন। আর সেই সাথে সোনায় সোহাগা হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন। আশা করা যাচ্ছে এই মেট্রো স্টেশন থেকে এই বছরের মধ্যেই এয়ারপোর্ট সহ নানান জায়গায় পৌঁছে যেতে পারবেন। এখান থেকে আপনি যেমন একদিকে সল্টলেক সেক্টর 5 এবং এয়ারপোর্টে পৌঁছে যেতে পারেন, তেমনি যাদবপুর থানা হয়ে সাউথ সিটি মল, গড়িয়াহাট সহ কলকাতার যে কোনো জায়গায় কম সময়ে পৌঁছে যেতে পারেন। সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানেই আছে একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল, যেমন রুবি হাসপাতাল, ফর্টিস, পিয়ারলেস, আরএনটেগর হসপিটাল, মণিপাল ইত্যাদি। 2 থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো হাসপাতালে এখান থেকে আপনি পৌঁছে যেতে পারেন। তাহলে বুঝতেই পারছেন এই জায়গার মহত্ব। এরকম জায়গায় যারা একটি কমপ্লেক্সের মধ্যে 2 BHK ফ্ল্যাট খুঁজছেন কিন্তু বাজেটের জন্য নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। আজ প্রায় 900 স্কোয়ার ফিটের একটি সম্পূর্ণ রিনোভেটেড রিসেল 2 BHK ফ্ল্যাট দেখাতে এসেছি আপনাদের। একটি অনেক বড় কমপ্লেক্সের মধ্যে এই ফ্ল্যাটটি আছে, যেখানে আছে সমস্ত এমিনিটিস। আর নাম শুনলে আপনাদের এই কমপ্লেক্স সম্পর্কে আর কিছু বলতেই হবে না। এটি একটি ল্যান্ডমার্ক এই এলাকার। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমরা আজ এসেছি অভিষিক্তা কমপ্লেক্সে। সম্পূর্ণ একটি গেটেড কমপ্লেক্স। এখান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ডেলি বাজার, ব্যাংক, এটিএম, শপিং মল সব কিছুই কিন্তু হাতের সামনে। একটি ল্যান্ডমার্ক ডেস্টিনেশন। এই প্রিমিয়াম ফ্ল্যাটটি আছে G+10 বিল্ডিংয়ের 7th ফ্লোরের উপরে। নমস্কার, প্রিমিয়াম কলকাতার আরও একটি নতুন প্রিমিয়াম প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে স্বাগতম। যারা প্রিমিয়াম কলকাতা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। প্রিমিয়াম কলকাতা শুধু আপনাদের জন্য বেছে বেছে বেস্ট টু বেস্ট প্রিমিয়াম লাক্সারিয়াস প্রপার্টি নিয়ে আসে না। প্রপার্টি সার্চ থেকে প্রপার্টি ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রপার্টি রেজিস্ট্রেশন এবং হোম লোন, এই সব কিছুতেই কিন্তু আপনারা পাবেন আমাদের সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্স। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে সরাসরি আপনাদের হোম লোন করে দিতেও সহায়তা করব। আর আপনাদের কাছেও যদি দক্ষিণ কলকাতার যে কোনো জায়গায় প্রিমিয়াম লাক্সারিয়াস প্রপার্টি থাকে, নতুন হোক অথবা রিসেল, এখনই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতেও সাহায্য করব। আপনারা অভিষিক্তা কমপ্লেক্সের ভেতরের মনোমুগ্ধকর পরিবেশ দেখছিলেন। চলুন এবার লিফটে করে চলে যাব প্রপার্টির ফ্লোরে। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। এখানে একটি কমন এক্সক্লুসিভ অনেক বড় ট্যারেস আছে, দুদিকে বড় বড় সিঁড়ি আছে। আর এই হচ্ছে ট্যারেস। এখান থেকে দক্ষিণ কলকাতার অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। চলে এসেছি ফ্ল্যাটের সামনে। আমরা ওয়েস্ট থেকে ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। ফুল অফ লাইট অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পাবেন এই প্রপার্টিতে। প্রপার্টিটি কিন্তু সম্পূর্ণ নতুন করে রিনোভেট করা হয়েছে, ইনক্লুডিং অল দ্য বাথরুমস। ইলেকট্রিক্যাল ফিটিংস পর্যন্ত অনেক ক্ষেত্রে বদলানো হয়েছে। ফ্লোরে আছে ভালো কোয়ালিটি ফ্লোর টাইলস। এখান থেকে লেফট সাইডে ঘুরে গেলে সামনে দেখতে পাচ্ছেন জানালা এবং একটি দরজা, যার বাইরে আছে একটি ব্যালকনি, যেটি আছে ইস্ট ডাইরেকশনে। আর এদিক থেকে ডান দিকে ঘুরে গেলে একটি ছোট জানালা দেখতে পাচ্ছেন, সেটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। আর ভেতর থেকে মেন ডোরের দিকে মুখ করে দাঁড়ালে ওয়েস্ট ডাইরেকশন। মেন ডোর থেকে এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখানে কিছুটা জায়গা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, যেটির সাইজ হচ্ছে 6.5 ফিট বাই 5.5 ফিট। বেশ বড় জায়গা। এখানে একটি সুরেক এবং ফুল হাইট ক্যাবিনেট বানাতে পারেন ফর স্টোরেজ। প্রপার্টির ইলেকট্রিক্যাল সুইচগুলো কিন্তু বদলে দেওয়া হয়েছে, যেটা বলেছিলাম ব্র্যান্ড নিউ। আমি আপনাদের দেখিয়ে দিলাম। ড্রয়িং ডাইনিং রুমের সাইজ পাচ্ছেন 13.10 ফিট বাই 10 ফিট। 13.10 ফিট বাই 10 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। চলুন এবার দেখে নেব কিচেন। কিচেনে আমরা ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করছি। ডান দিকে ঘুরে গেলে পাচ্ছেন একটি জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা, যেটি আছে ইস্ট ডাইরেকশনে। পাচ্ছেন এল শেপ গ্রানাইট টেবিল টপ। ফ্লোর এবং ওয়াল টাইলস আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে পাচ্ছেন একটি অনেক বড় লফট। প্রচুর স্টোরেজ করার জায়গা পাবেন এখানে। প্রপার্টিতে নেই কোনো লিকেজ, ড্যামেজ অ্যান্ড সিপেজ। কিচেনের সাইজ হচ্ছে 7.9 ফিট বাই 5.10 ফিট। 7.9 ফিট বাই 5.10 ফিট হচ্ছে কিচেনের সাইজ। চলুন কুইকলি বারান্দার বাইরের ভিউ একটু দেখে নেওয়া যাক। বারান্দার বাইরে কিন্তু সম্পূর্ণ গ্রিল করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ। সন্ধ্যের পর ভিউটা জাস্ট ইমাজিন করে দেখুন। চলুন এবার দেখে নেব কমন বাথরুম। কমন বাথরুমটি কিন্তু সম্পূর্ণ রিনোভেট করা হয়েছে, যেটা শুরু থেকে বলছি। স্যানিটারি ফিটিংস, ওয়াশ বেসিন, জলের কল, শাওয়ার সব কিছু নতুন, অল আর নিউ। সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা। প্রচুর ন্যাচারাল লাইটস পাবেন। ফ্লোর টাইলস থেকে ওয়াল টাইলস সব কিছুই বদলে দেওয়া হয়েছে, নতুন অ্যান্ড ব্র্যান্ড নিউ, দেখেই বুঝতে পারছেন। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7.5 ফিট বাই 3.8 ফিট। দেখলেন কমন বাথরুম। চলুন দেখে নেব প্রথম বেডরুম। প্রথম বেডরুমে আমরা ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে ওয়েস্ট ডাইরেকশনে। আর লেফট সাইডে ঘুরে গেলে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে সাউথ ডাইরেকশনে। সাউথ এবং ওয়েস্ট ওপেন প্রপার্টি। আর এই হচ্ছে জানালার বাইরের ভিউ, কোনো অবস্ট্রাকশন নেই। এদিকে আছে পার্ক নিচে, দেখতেই পাচ্ছেন। সুতরাং এদিকে কোনো নতুন কনস্ট্রাকশনের কোনো চান্স নেই। আর এদিকের জানালার বাইরেও
তেমন অবস্ট্রাকশন নেই, বুঝতে পারছেন এবং দেখতেও পাচ্ছেন। প্রচুর আলো বাতাস পাবেন সম্পূর্ণ প্রপার্টিতে, দ্যাট ইজ গ্যারান্টেড। প্রথম বেডরুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। 11 ফিট বাই 10 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। চলুন দেখে নেব দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করব আমরা সাউথ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করব। সামনের জানালাটিও আছে সাউথ ডাইরেকশনে, আর লেফট সাইডে ঘুরে গেলে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে ইস্ট ডাইরেকশনে। সাউথ অ্যান্ড ইস্ট ওপেন দ্বিতীয় বেডরুমের। আর এই হচ্ছে জানালার বাইরের ভিউ। পাশের বিল্ডিং কিন্তু আছে অনেকটা দূরে, সুতরাং কোনো অবস্ট্রাকশনের কোনো ব্যাপার নেই। আর এদিকের জানালার বাইরে তো সম্পূর্ণ ওপেন, নিচে আছে পার্ক আর সামনে আছে অনেক দূরে বিল্ডিং, আর কোনো কনস্ট্রাকশনের চান্স এখানে নেই। একটা প্রিমিয়াম প্রপার্টি দেখছেন আজ আপনারা। বলবো দ্বিতীয় বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। 11 ফিট বাই 10 ফিট হচ্ছে এই দ্বিতীয় বেডরুমের সাইজ। দেখলেন এই 2 BHK প্রিমিয়াম প্রপার্টি। এই প্রপার্টির আস্কিং প্রাইস আছে 78 lakhs রুপিস। 78 লক্ষ টাকায় পেয়ে যাবেন এই প্রপার্টি। কিছুটা নেগোশিয়েবল অবশ্যই হবে। এই প্রপার্টির সাথে কোনো কার পার্কিং নেই। কার পার্কিং আপনারা এখানে পেয়ে যাবেন রেন্টে। যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা আপনাদের এই প্রপার্টি দেখানোর ব্যবস্থা অবশ্যই করে দেবো। এই প্রপার্টিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকেও হয়ে যাবে হোম লোন, সুতরাং নো টেনশন। কেমন লাগলো আজকের এই প্রপার্টি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন প্রিমিয়াম লাক্সারিয়াস প্রপার্টি নিয়ে হাজির হব আপনাদের জন্য, আপনাদের স্বার্থে, আপনাদের প্রিয় চ্যানেল প্রিমিয়াম কলকাতায়। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।